উনি আমাদেরকে একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে এক সপ্তাহের মধ্যে আমাদের একটা প্ল্যান ওনার সামনে উপস্থাপন করতে হবে, যে আমরা ইমিডিয়েটলি কী কী করতে চাই, আবার দীর্ঘ সময় কী কী দরকার। তো সেই বিষয় নিয়েই আমরা তার সাথে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ঢাকা মহানগরী, দক্ষিণ, উত্তর এবং গাজীপুরকে তিনি সময় দিয়েছেন। এখানে উত্তরের প্রশাসক সাহেব আছেন, গাজীপুরও আছেন। আমরা হ্যাপি ওনার সময় দেওয়ার কারণে, এবং আমরা বিভিন্ন সমস্যাগুলো বলেছি ওনার কাছে। তো দীর্ঘ 17 বছরে মানে কর্পোরেশনগুলোর যে অবস্থা করা হয়েছে সেটা দেখেন। যেমন আমারটা আমি বলি, উত্তরেটা মিল্টন সাহেব বলবে। আমাদের রাজস্ব বাজেটের যে অবস্থা, অর্থাৎ এটা বলা চলে যে আগামী যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই তাহলে বেতন দিতে পারবো না, বেতনের টাকা নাই। তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে। এবং তারপরে আরও যেটা করেছে যে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোত্থেকে আসবে সেটা তারা চিন্তা করেনি। এবং তারা যত কাজের ছিল বিল, মানে এমন কোনো কিছু নাই যেগুলোকে টাকা পয়সা বিল যেভাবে তারা পরিশোধ করেছে, প্রায় 470 কোটি টাকা, যেটার কোনো নাই। অর্থাৎ এইগুলো করে এমন অবস্থা করেছে যে এই সময় যে ইমার্জেন্সি পিরিয়ডে আমরা যে কাজ করব সেই কাজের মতো অবস্থা নাই। আর আপনারা জানেন যে নির্বাচন ছিল, এর আগে আন্দোলন ছিল। গত কয়েক মাসে তো রাজস্ব খাতে যেভাবে কালেকশন মানে আসার কথা টাকা পয়সা, সেই অনুপাতে অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেক কম হয়েছে, যেটা হয়তো আমরা সামনে করতে পারবো। কিন্তু এই মুহূর্তে এই অবস্থার মধ্যে আমরা যেটা, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ওনার কাছে আমরা থোক বরাদ্দ চেয়েছি যাতে সিটি কর্পোরেশন চালানোর জন্য আমাদের সুবিধা হয় সেটার জন্য। এবং ওনাকে বলেছি যে আমাদের কনসার্ন যে মিনিস্ট্রি, লোকাল মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রিকেও যাতে উনি বলেন যাতে আমাদের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন প্রকল্পে, বিভিন্ন কাজে যাতে আমাদের সহযোগিতা করা হয়। তো ওনার কথাটা হলো একটাই, যে পরিচ্ছন্ন ঢাকা এবং সবুজায়ন ঢাকা এবং মশার এই তিনটা বিষয়ের উপরে উনি জোর দিয়েছেন। এই তিনটা, সামনে যেহেতু বর্ষা আসতেছে এবং সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়বে, এই কারণে মশাকে যে কোনোভাবেই হোক মশাকে নিয়ন্ত্রণে আনতে হবে আর ক্লিন করতে হবে। ঢাকা শহর যে একটা বর্জ্যের একটা পুরা কারখানা হয়ে গেছিলো, এটা আবর্জনা, এটা ডাম্প হয়ে গেছিলো, সেটা থেকে আপনারা জানেন যে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা দক্ষিণ বা উত্তর বা গাজীপুর সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে অতি দ্রুত অন্তত আমাদের বর্জ্য ব্যবস্থাপনার একটা সুন্দর ব্যবস্থা আমরা আনতে পারি। আর মশার ব্যাপারে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা শুরু করেছি। এবং আমি ঢাকা শহর দক্ষিণে 1 মাসের জন্য একটা ক্র্যাশ প্রোগ্রাম আমরা দিয়েছি, যেটা মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, কারণ দুইটাই রিলেটেড, এই দুইটা আমরা দিয়েছি। আর যেহেতু রাস্তাগুলো বললাম প্রায় রাস্তায় ভাঙা, আপনারা নিজেরাই দেখেন। কিন্তু ওই যে আমি তো ফান্ডের অবস্থা বললাম যে এই অবস্থায় আমি কোন টাকা দিয়ে কি কাজ করাবো, এই হলো অবস্থা। তো এর জন্য আমি জনগণকেও ধৈর্য ধারণ করতে